সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ উম্মাহ দর্দি এক উসমানী খলিফা। হায়দার ইবনে মোকাররাম। প্রথম পর্ব। খিলাফত পুনরুজ্জীবনের স্বপ্নদ্রষ্টা আর্তুগ্রুল গাজী। ইউরেশিয়ার বসফরাস প্রণালীর কাছে ওরঘুজ তুর্কিদের কাই যাযাবর গোষ্ঠীতে 1191 সালে তাঁর জন্ম। অর্ধবিশ্ব জয় করা দুর্দান্ত চেঙ্গিস খানের মঙ্গল বাহিনীকে মাত্র গুটি কয়েক সৈন্য নিয়ে আহলাত ও সবুতে প্রবেশ রুখে দিয়েছিলেন তিনি। তাঁর স্ত্রী ছিলেন সেলজুক সাম্রাজ্যের সুলতান আলাউদ্দিনের ভাতিজি হালিমা সুলতানা। তাদেরই ওরসে জন্মগ্রহণ করেন উসমানী খিলাফত তথা অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার মহানায়ক উসমান গাজী। আজ আমরা আলোচনা করব এই সাম্রাজ্যের এমন এক খলিফার কথা, যিনি স্বপ্ন, কর্ম, প্রচেষ্টা, আন্তরিকতা এবং উন্নয়ন সকল ক্ষেত্রেই মুসলিম উম্মাহর কল্যাণ নিয়ে ভাবতেন। তাঁর নাম আব্দুল হামিদ, যিনি দ্বিতীয় আব্দুল হামিদ নামে পরিচিত। তাঁকে উসমানী খিলাফতের সর্বশেষ প্রকৃত ক্ষমতার অধিকারী হিসেবে মনে করা হয়। জন্ম ও শৈশব। সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ ছিলেন উসমানী সাম্রাজ্যের ৩-৪তম খলিফা। তাঁর পিতা ছিলেন সুলতান প্রথম আব্দুল মজিদ এবং মা তিরিমুজগান কাদিন। 1842 সালের 2 সেপ্টেম্বর ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র 10 বছর বয়সে তিনি মাকে হারান। এরপর থেকে তিনি সৎমা রহিমা কাদিনের কাছে লালিত পালিত হন। সৎমায়ের ইবাদাত ও বিচক্ষণতা খলিফার মনে গভীর রেখাপাত করে। শৈশবে তিনি প্রাসাদের শিক্ষকগণের কাছ থেকে আরবি, ফার্সি, অর্থনীতি, সাহিত্য ও ইতিহাসের উপর পাইত্যপূর্ণ জ্ঞানার্জন করেন। অশ্বারোহণ ও তরবারি চালনায় তিনি ছিলেন অত্যন্ত দক্ষ। তিনি ছিলেন অত্যন্ত মিতভাষী এবং আবিদ ব্যক্তি। শৈশব থেকেই তিনি রাত জেগে ইবাদাত বন্দেগী করতেন। খিলাফতের দায়িত্ব গ্রহণ। 1868-69 সালে চাচা ও তৎকালীন খলিফা আব্দুল আজিজের সাথে ইউরোপ ভ্রমণ করেন। চাচা তাকে অত্যন্ত স্নেহ করতেন এবং খিলাফতের জন্য যোগ্য ব্যক্তি মনে করতেন। ইউরোপীয়দের সভ্যতা, সামরিক সক্ষমতা এবং গোয়েন্দা তৎপরতা আব্দুল হামিদকে এক নতুন জগতের সন্ধান দান করে। তিনি বুঝতে পেরেছিলেন, উসমানী খিলাফত রক্ষা করতে হলে সামরিক সক্ষমতা এবং গুপ্তচরবৃত্তির ব্যাপক আধুনিকায়ন করতে হবে। পাশাপাশি ইউরোপীয় অনৈসলামিক সংস্কৃতিকে প্রত্যাখ্যান করে ইসলামী সংস্কৃতির পুনরুজ্জীবন ঘটাতে হবে। আব্দুল হামিদের খিলাফতের দায়িত্ব গ্রহণের কোনো ইচ্ছে ছিল না। তাঁর পিতার জীবদ্দশায় তিনি ছিলেন মসনদের তৃতীয় উত্তরাধিকার। 1861 সালে তাঁর পিতা সুলতান আব্দুল মজিদ ইন্তিকাল করলে চাচা আব্দুল আজিজ খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। 1876 সালে তিনি নিহত হলে তাঁর ভাই পঞ্চম মুরাদ মসনদের হাল ধরেন। ধারণা করা হয়, চাচাকে হত্যার ষড়যন্ত্রে ইয়াহুদি সংগঠন ফ্রি মিশনের সাথে পঞ্চম মুরাদেরও হাত ছিল। তার ক্ষমতারোহণের পর বিষয়টি স্পষ্ট হতে থাকে। পঞ্চম মুরাদ ইহুদি লবির পরামর্শে খিলাফতকে বুনিয়াদি রাজতন্ত্রে পরিণত করেন। এতে খলিফা নামমাত্র শাসক হয়ে ওঠেন এবং নির্বাহী ক্ষমতা চলে যায় উজির ও পাশাদের হাতে। মসনদে আরোহণের কয়েক মাসের মধ্যে 5 মুরাদের মস্তিষ্ক বিকৃতির লক্ষণ ফুটে ওঠে। কয়েক মাস পর যখন কোনো অবস্থাতেই তাকে সুস্থ করা যাচ্ছিল না, তখন আব্দুল হামিদের ডাক আসে। ইয়াহুদিবাদী ফ্রি মিশন এবং নব্য তুর্কিদের অনেক অন্যায্য শর্ত মেনেই 1876 সালের 3 ডিসেম্বর তিনি খিলাফতের পদে আসীন হন। তারিখে দাওয়াতিল উসমানিয়া, ইয়ালমায় উস্তুনা। খিলাফতের দায়িত্ব গ্রহণের পর আব্দুল হামিদ কঠিন পরিস্থিতির সম্মুখীন হন। একদিকে ইয়াহুদিবাদী ফ্রি মিশন সদস্যদের ব্যাপক তৎপরতা, অন্যদিকে ইউরোপীয় সংস্কৃতি দ্বারা প্রভাবিত নব্য তুর্কি তরুণদের আস্ফালন খলিফার জন্য রাষ্ট্র পরিচালনাকে কঠিন করে তুলেছিল। পাশা হিসেবে পরিচিত তুর্কি সামরিক প্রশাসনিক আমলাদের চাপে খলিফা মিদহাত পাশাকে খলিফার প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রথম দিকে মূলত খিলাফতের মুখোশে মিদহাত পাশার নেতৃত্বাধীন আমলারা অটোমান সাম্রাজ্য শাসন করে। তারা খিলাফতের সমূহ ক্ষতি হয় এরকম অনেক সিদ্ধান্ত খলিফার উপর চাপিয়ে দেয়। তাদের সিদ্ধান্তে 1877-78 সালে রুশদের সাথে অটোমানদের এক রক্তক্ষয়ী সংঘাত ঘটে এবং অটোমানরা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। এই পরাজয়ের পর খলিফা পাশাদের লাগাম টেনে ধরেন। মিদহাত পাশা বলয়ের বহু পাশাকে পদচ্যুত করেন। 5 মুরাদের জারি করা রাজতান্ত্রিক তথা বুনিয়াদী সংবিধান বাতিল করেন এবং নির্বাহী ক্ষমতা নিজের হাতে তুলে নেন।
খলিফা মিদহাত পাশার অপসারণের পর তার ব্যাপারে লিখেন, মিদহাত পাশা আমাকে নির্দেশ দিত যেন সে আমার উপর সকল কর্তৃত্বের অধিকারী। তার স্বেচ্ছাচারিতাই আমাদের এই খিলাফতকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়েছে। অটোমান এম্পায়ার, মোহাম্মদ আলী সাল্লাবি।